হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি আবার চলে এসেছি কলকাতার বাকি থাকা আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। ওই যে রেস্টুরেন্টে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছে ভূতের রাজা, আর তার সাথে আমাদের রাজপুত্র রনি। বাজে এখন দুপুর ওই 1:30 মতন। আর আমরা এখানে আজকে কেন এসছি দাঁড়ান সবটাই বলছি। তার আগে রেস্টুরেন্টের ভেতরটা যেহেতু এখনো পুরো ফাঁকাই আছে, একবার ভাবলাম চট করে আপনাদেরকেও দেখিয়ে দিই। তো আজকে এই রেস্টুরেন্টে আসার কারণ হলো, আজকে আমাদের দুই বন্ধু সুমন আর জয়িতা আমাকে সাথ দেবে। তো আমি এদিকে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি, একটু জাস্ট এখন ঠিকঠাক করে নিচ্ছি। আর সুমনরাও ওদিকে বেরিয়ে পড়েছে, ওরা আসছে সোদপুর থেকে, আসতে ওদের একটু লেট হবে বলল। তো চলুন ততক্ষণ একটু আমরা ওয়েট করি বসে। আর এই গরমের মধ্যে সাজুগুজু করে যখন এসেছি, একটু 2-4টে ছবিও তুলে নি বরং। চলুন। अभियान ताकात একটা নি স্মাইল अभियान এটা হাসি কেন? তো কিছু টুকটাক ফটো তোলার পরেই ওই 1:30 নাগাদই ওরা চলে এসেছিল। জয়িতা তো এবারে প্রায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কলকাতায় আছে, মানে ও এবারে 5 মাসের জন্য কলকাতায় এসেছে। আর ওদিকে দেখুন আমাদের ছোট্ট সদস্য ঋষুবুড়ি, তবে ও বেচারা সেই যে কলকাতা আসা থেকে ভুগে যাচ্ছে, এখনো অবধি দেখুন কিরকম শরীরটা খারাপ হয়ে গেছে ওর। বেচারা জ্বর ঠান্ডা লাগা ভুগেই যাচ্ছে। ওদিকে জয়িতারও প্রচণ্ড ইচ্ছে ছিল আমাকে স্বাদ খাওয়ানোর, কিন্তু ও যতদিনে জার্মানি ফিরবে ততদিনে হয়তো আমাদের বেবি হয়েই যাবে। ওদিকে দেখুন না, আবার একটা কি সুন্দর শাড়িও কিনে এনেছে আমার জন্য। তো সেই শাড়িটাই এখন দেখাচ্ছিল, কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ও যেহেতু জার্মানিতে গিয়ে আমাকে স্বাদ দিতে আর পারবে না, সেই জন্য ও ভেবেছিল কলকাতাতেই আমাকে স্বাদ দিয়ে দেবে। তাও আবার যেমন তেমন নয়, ওর ইচ্ছে ছিল একদম থালা সাজিয়ে আমাকে স্বাদ দেবে। আর তাই তো একদম আমার সুবিধা মতন আমাদের বাড়ির সামনেই ভূতের রাজা দিলবরে ও ঠিক করেছে আমাকে আজকে খাওয়াবে। তবে আমি তো একদমই এত খেতে পারি না, এখানকার থালিতে না অনেকগুলো আইটেম থাকে। তো কোন থালিটা নেব জিজ্ঞেস করছিল, আমি বললাম একদম যেটাতে কম আইটেম আছে সেটাই অর্ডার করো, কিন্তু ও তো কিছুতেই শুনবে না। ওর ইচ্ছা একদম 5 রকম ভাজা থেকে শাক শুক্তো পায়েস সবটাই আয়োজন করবে। আর ঠিক সেই কারণেই এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট চুজ করা। তারপরে আমি ভেবে দেখলাম না হয় ঠিকই আছে, একটা থালি অর্ডার করে আমার আর অভিকে দুজনেরই হয়ে যাবে। আর এখন চলছে ঋষুবুড়িকে খাওয়ানো, যেটা একদমই করতে হতো না, মানে একদম যুদ্ধ করে ওকে খাওয়াতে হচ্ছে। আর ওদিকে ভূতের রাজা দিলবরের যে থালি, তার জন্য আমাদের দিতে হবে হাতে হাতে জোড়া তালি। তো চলুন আমরাও এখন দুজন মিলে দিই তালি, তাহলেই চলে আসবে ভূতের রাজার থালি। এটা ফলস হয়ে গেল তো এখন। আচ্ছা 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 দাঁড়া, পুজোর থালিটা আপনাদেরকে দেবেন। আচ্ছা এখানে ও আচ্ছা তুমি দেখবে। ইলিশের পিসটা একটু চেঞ্জ করে দিন কাইন্ডলি। এটা খুবই বাজে পিস দিয়েছেন আপনারা। এটা তো ঠিক না, আপনারা দাম দিচ্ছেন এসে গেছে একদম সাজানো থালি। চলুন একবার আপনাদেরকেও দেখিয়ে দিই থালিতে কি কি রয়েছে। শুরুতেই আছে হচ্ছে ডাল, তার সাথে ইলিশ মাছের ভর্তা, রয়েছে ভেটকি পাতুরি, ইলিশের সর্ষে ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, চাটনি, পায়েস, মিষ্টি, আর ভাতের মধ্যে রয়েছে 2 রকমের ভাত, সাদা ভাত আর পোলাও রাইস। তার সাথে আরও রয়েছে ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, রয়েছে 2টো চপ আর পাঁপড় ভাজা। আর ওরা যে প্লেটটা অর্ডার করেছিল তার মধ্যে শুক্তোও ছিল, তো সেই শুক্তোটাও আমাকে দিয়েছিল। একটু একটু করে সব গ্রেভিগুলো নিন, না হলে আমি হাত দিয়ে দিলাম জানি দি।
তুমি হাঁ করছো কেন? এ খাওয়াই না, ও হাঁ করে। আর ওই না, ও শাড়িটা খাওয়াচ্ছে, দাও, ও হাঁ শাড়িটা করছে। দাও, শাড়িটা দাও, শাড়িটা দাও। কোথায় গেল? ওই টিস্যুটা দাও, হাতটা মুছে। আরে মাম্মা, শাড়িটা দিয়ে দাও। দাঁড়াও। ও হ্যাঁ, আমি একটু এইটাও কি ভিডিও করতে হবে নাকি? না, এটা ভিডিও করবো। তবে আমার ভালো লাগছে। তোমাকে ডাল আলু ভাজা দেবো একটু? ওইটা, ও কি জানি না, আমি যেন ছিল। তাহলে এবার খালি আরো অর্ডার করতে হবে মনে হয়। কোনটা দিয়েছো? ছেলেটা রেগে ওই যে আমাকে সব থেকে একটু একটু করে মাখিয়ে খাইয়ে দিয়েছে, তো ওকেও ওইভাবেই খাইয়ে দিতে হবে। ঘড়িতে এখন প্রায় দুপুর 2:30 মতন বাজে। চলুন এবার আমরা সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করি। আর ওদিকে ওরা আবার আলাদা করে চিতল মাছের মুইঠাও অর্ডার করেছিল, তো সেটাও আমরা সবাই মিলে টেস্ট করলাম। খাওয়ার দাওয়ারের টেস্ট এখানে প্রচণ্ডই ভালো ছিল, মানে আমাদের তো অ্যাটলিস্ট ভালো লেগেছে। আর মনে পড়ে আমার জন্মদিনে আমরা বাবু কালচারে গিয়েছিলাম, সেখানেও এরকম একটা আয়োজন করেছিল। কোনো রকম শুভ অনুষ্ঠান থাকলে এখান থেকেই, মানে এই রেস্টুরেন্ট থেকেই এরকম বরণডালা আয়োজন করে দেয়। ওদিকে দেখুন না, কলকাতায় থেকে থেকে রনিও এখন এসব রীতিনীতি শিখে গেছে। ও কিনা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। তার সাথে আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারাও আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে সমস্ত কিছু খুব ভালোভাবে হয়। তো এদিকে সব কিছু মিটতে মিটতে প্রায় 3:45 বেজেই গেছিল। আর যেহেতু পাশেই খুব কাছে আমাদের বাড়ি, তাই ওদেরকেও বললাম যাওয়ার আগে একবার আমাদের বাড়ি ঘুরে যেতে। আর তারপর আবার আমরাও বেরোবো। আমি যাব আজকে আমার বাবা মার কাছে। সেখানে আমার সাধের অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে, মানে যেদিন শ্বশুরবাড়িতে সাধ দিয়েছিল তার ঠিক একদিন বাদেই আমার মাও আমাকে সাধ খাইয়েছিল। আমি নেই, কাকিমা আমার বাড়ি। এই নে, এই নে। এই চানাচুর খাও? কাকিমা, আরে এই নে, এই নে। এই নে, এই নে। দে দে, ওকে দিচ্ছে একটু দে। শুভ বিজয়া। না, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই দুবুস, এই দুবুস, কে রে দুবুস? এই দুবুস। ওদিকে দুজনেই মিষ্টির ওপর হামলে পড়েছে, তাই দুটোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘরে খেলার জন্যে। ওদিকে আমরাও আর কিছুক্ষণ বাদে বেরোবো। আজকে যাব আমি আবার আমার বাবা মার কাছে বিজয়া করতে। আর সাধের অনুষ্ঠান যে হয়ে গেছে বললাম, সেদিন আর খুব একটা কিছু ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা সেদিন খুব খারাপ ছিল। তবে হ্যাঁ, কিছু ফটো অবশ্যই তুলেছি, সেটাই ভিডিওর শেষে আপনাদের জন্য দিয়ে দেব। আর ওদিকে ওরা একটুখানি খেলে ধুলে নিক, জয়িতারাও অনেক দূর যাবে, আর আমরাও আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। কি মজা, কি মজা। কেরম করলো, কেরম করলো? আয়, ওরম করে না, ওটা খোলো খোলো খোলো। কি করছে রে? কি করছে? মাংকিটা নিয়ে কি করছে? ঘড়িতে এখন বাজে সন্ধে 6:15 মতন। জয়িতারাও বেরিয়ে গেছে, আমরাও এদিকে বুক করে নিয়েছি ক্যাব। আর এবারে ক্যাবে একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম, এখানে বিভিন্ন জায়গায় এরকম একটা করে প্যানিক বাটন দেওয়া রয়েছে। মানে আপনার যদি কখনো ক্যাবে উঠে মনে হয় যে আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, তখন আপনি অবশ্যই এই প্যানিক বাটনটা টিপতে পারেন। কলকাতায় এখন এত রকমের ঘটনা শুনি,
হয়তো তার জন্যই এখন ক্যাবে এই বাটনগুলো দিয়েছে, কারণ আগে আমি কখনো এই বাটনগুলো ক্যাবে দেখিনি। তো আমরা এদিকে অনেক দূর চলেও এসেছি। আর এই যে আমি শাড়ি টাড়ি ছেড়ে এই বছরই পুজোতে কেনা একটা নতুন কুর্তি পরে নিয়েছি। এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাড়ি। আর আমাদের বাড়িটা এমন জায়গায় না, এখন দুর্গাপুজোর যত ঠাকুর বিসর্জন হয় বেশিরভাগই আমাদের এই বাড়ির সামনে দিয়ে যায়। তাই এই বারান্দায় দাঁড়ালে প্রচুর ঠাকুর দেখা যায়। রনির তো বেশ মজা লেগেছে, ও এসেই না দাদার কোলে উঠে পড়েছে বারান্দায় ঠাকুর দেখবে বলে। আমরাও ছোটবেলায় এইভাবে বারান্দায় বসে বসে প্রচুর ঠাকুর দেখতাম। আর তার সাথে আবার এগুলোকেও কাউন্ট করতাম যে যতগুলো ঠাকুর দেখা হয়নি এখানে বসেই ওই ঠাকুরগুলোও দেখা হয়ে যেত। গোটা রাত এভাবে ঠাকুর বিসর্জন যাবে। মায়ের কাছে একটাই প্রার্থনা, আসছে বছর আবার এসো মাগো, আর সকলের সব মনস্কামনা যেন পূর্ণ হয়। ওদিকে গৌরীবাড়ির সার্বজনীনের ঠাকুর আসছে, আর এই ঢাকের আওয়াজটা শুনলেই মনটা এত ভালো হয়ে যায়। আর দেখুন না, রনিও এখন এখানে থেকে থেকে বেশ ভালোই দেখছি ঢাক বাজানো শিখে গেছে। ওই দেখুন দাদার কোলে উঠে ঢাকের আওয়াজ শুনেই ও ঢাক বাজাতে শুরু করেছে। আর এই শোভাযাত্রা দেখতে দেখতে চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার বাবা মায়ের তরফ থেকে যে সাধের অনুষ্ঠান ছিল এই ভিডিওর শেষে আপনাদের জন্য রইল সেই ছবিগুলি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন টাটা।